গুঁড়াটা মজবুত থাকবে, গাছের গুঁড়াটা সোজা থাকবে, গাছগুলো কৃষি জমিতে যাবে আর লাভ 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 গাছ কাটতে গিয়ে হাত কেটে লেগেছি, তোর মাও আমার বকবো। তো দেখতেই পাচ্ছেন গাছগুলা কিন্তু প্রায় 4 আঙ্গুল, প্রায় গাছ সংগ্রহ করাটা অনেকটা পরিশ্রমের ব্যাপার। এর অবস্থা দেখো, এমনি কৃষি জমিতে যাবে আর লাভ 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 হয়েছে। ওই তারা ভিডিও বানাইতেছে, চিপসের প্যাকেট নিয়ে দেবে, চিপসের প্যাকেট নিয়ে। তো আমাদের একটা নৌকা ছিল, নৌকাটা নিয়ে চলে গেল আরেকজন। তো সেই ব্যক্তিটা নৌকাটা নিয়ে রেখে দিল, তো আর দিয়ে যায়নি, তার জন্য তুলো করে নিয়ে চলে আসলাম বাগিনাকে। তো এখানে জলটা কম, ওইখানে জলটা বেশি ছিল, তার জন্য চিপসের প্যাকেট নেই, চিপসের প্যাকেট নিয়ে যাচ্ছে। চলো এর অবস্থা দেন বন্ধুরা, এর অবস্থা কিতা কইতা, চিপসের প্যাকেট নিয়ে চলে আসলো কৃষি জমিতে। তো আমি চলে আসলাম আমাদের গোমাতার জন্য ঘাস সংগ্রহ করার জন্য, কারণ এখন প্রত্যেক কৃষক ভাই কিন্তু তাদের জমিতে নতুন করে সবজি চাষ করছে, তার জন্য কিন্তু আমাদের ঘাস কাটার জন্য চলে আসতে হয়। তো বাড়িতে কিন্তু বন নিয়ে চলে আসবে আজকে। আমাদের এখানে বিশেষ করে কৃষক ভাইরা ধান চাষ করে না, অনেক দূর দূরান্ত থেকে আজকে বন নিয়ে আসবে গাড়ি করে। তো প্রথমে গোমাতার জন্য ঘাস সংগ্রহ করব, আর বাগিনে চলে আসলো আমার জন্য। তারপর বন্ধুরা চলে আসলাম সেই জমিতে যেখানে আমার কাকু কিন্তু ফুলকপি চাষ করছে। তো ফুলকপি যখন চাষ করা শুরু হয়েছিল তখনও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন বর্তমানে কিন্তু প্রত্যেকটি গাছের গোড়ার মধ্যে কিন্তু সার দিয়েছে, সার দেওয়ার পর কিন্তু প্রত্যেকটি গাছের গোড়ার মধ্যে কিন্তু মাটি দেওয়ার কাজ চলছে। তো বন্ধুরা আমরা আমাদের গাছের গোড়ার মধ্যে বা যখন কপি চাষ শুরু করেছিলাম যে যে সারগুলো প্রয়োগ করেছি এখানে কিন্তু সেম সার ব্যবহার করা হয়েছে। আর সার ব্যবহার করার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু গাছের গোড়ার মধ্যে কিন্তু মাটি দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা গাছগুলো যখনই বড় হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই গাছের গোড়ার মধ্যে মাটি দিতে হবে। তো মাটি দেওয়ার পর কি হবে, গাছের গোড়াটা মজবুত থাকবে, গাছের গোড়াটা সোজা থাকবে, গাছগুলো সোজা থাকবে। তার পাশাপাশি কিন্তু বন্ধুরা গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে যাবে। তো আপনারা কিন্তু আপনাদের গাছের দিকে লক্ষ্য রেখে অবশ্যই সার ও গাছের গোড়ার মধ্যে মাটি দিয়ে দেওয়ার চেষ্টা করবে। বন্ধুরা ফাইনালি আপনাদের দেখানোর জন্য চলে আসলাম সেই জমিতে যেখানে আমরা লাউ চাষ করছি। তো লাউ গাছের মধ্যে কিন্তু লাউয়ের পরিমাণ অনেকটা কম, 4 থেকে 5টা বা 7 থেকে 10টা লাউ বর্তমানে আমরা সংগ্রহ করতে পারছি। আর এটাও সপ্তাহে একবার বা সপ্তাহে 2বার আমরা সংগ্রহ করতে পারছি। তো এখানে চলে আসলাম গাছ সংগ্রহ করার জন্য। তো গাছ সংগ্রহ করতে কিতা করতেছি তা ভিডিও করতেছি। তো বন্ধুরা এখন চলে আসলাম গাছ সংগ্রহ করার জন্য, গাছ সংগ্রহ করে তো বাগিটাকে বলবো ঘাস কাটার জন্য। ঘাস কাটছে, ঘাস কাটতে গিয়ে হাত কেটে লেগেছি, তোর মাও আমার বকবো। কোনো কাজের না খালি পটর 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 পটর, এত প্রশ্ন ওর মনের মধ্যে, খালি এটা কি। ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়ি, আমি কাজই করবো না কি করবো, কি করতাম। টিপ দে আর আটটা দেখবো নি। তো বন্ধুরা বিশেষ করে আমাকে তো আর ভিডিও করে দেওয়ার লুক নেই, তো যেহেতু আজকে আমার বাগিনা চলে আসলো তো ওকে বললাম একটা ভিডিও করে দেওয়ার জন্য। টিপ দিস নি আমার চেহারা নি। এই দেখো বন্ধুরা আমরা ঘাস সংগ্রহ করছি, কার জন্য রে? গোমাতার জন্য আমরা ঘাস সংগ্রহ করছি। তো এখন কিন্তু বর্তমানে ঘাস অনেক খুঁজাখুঁজি করতে হয়, তো ঘাসের পরিমাণও অনেকটা কমে গেল, কারণ প্রত্যেক কৃষক বাইরে কিন্তু এখন তাদের জমিতে নতুন নতুন সবজি চাষ করছে, সবজি লাগাচ্ছে। তো তার জন্য ঘাস সংগ্রহ করাটা অনেকটা পরিশ্রমের ব্যাপার, অনেকটা খুঁজাখুঁজি করে এখান থেকে জোড়াজুড়ি করে তারপরে ঘাস সংগ্রহ করতে হয়। মানে কিতা কইতাম বন্ধুরা, কিতা কইতাম হের কথা, শুধু একবার আমি কইছি যে আমরা যেন কৃষিকাজ করি যেন খরকুশ আছে, এই জায়গার মধ্যে খরকুশ আছে। তার পরবর্তীতে আধা ঘন্টা ধইরা খালি প্রশ্ন মামু খরকুশ হয় নাকি রে, খরকুশ ধরো বস্তা ঢুয়েলে ওইটা রাইতা, তারপরে আবার কোন বাঘ আসেনি, তারপরে কোন শিয়াল আসেনি, আমি কি সব আছে হাতি আছে, সব আছে হাতি আছে, তো বিশ্বাস করলে যে হাতি আছে। ও দেখে আবার জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো যে হাতি থাকলে তো দিনের বেলা দেখা যাইতো, তো আমি কই না, হাতি দিনের বেলা শুরু হয়ে যাগা আর কি, আর রাত্রে হলে বড় হয়ে যাগা, তো বিশ্বাস করলে। তারপর হঠাৎ করে এর ভালো হয়েছে হাতি তো অনেক বড়,
দিলের বেলা আবার কেমন ছুটবো তো অনেক কইতাছে বাবু তুমি যে বাটপা এর আগে পর্যন্ত এর হাতি শিয়াল বাঘ হরিণ খরগোশ সব আছে আপনার সব হঠাৎ করে আমার প্রশ্ন করে বাবু তোমাদের এই তুমি ভূত দেখছো নাকি আমারও তো বড় ভাই কইছে যে তোমরা বলে একটা শ্মশান আছে তুমি ভূত দেখছো নি কই বলে ভূত আছে কয় ভূত আছে আরে কি কইতা আমি দিয়ে কাজ করতে করতে পারতেছি ঘাস পাই না মাথা টেনশন আর এক আলতু ফালতু বসছে খালি আলতু ফালতু বসছে 1 ঘন্টা দিনা আধা ঘন্টার উপরে হইব খালি বক 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 কর্কুশ আছে বস্তা ডুয়াইলো ভাই কিন্তু কইতা আর বন্ধুরা আমার ঘাস কাটা কমপ্লিট হয়ে গেল তো আজকে এত পরিমাণ দেরি হয়েছে মানে এতটা পরিশ্রম হয়েছে কেন পরিশ্রম হয়েছে বলুন তো ওই এর জন্য তো এখন গুনাটা রেখে চলে আসলাম তো গাছ তো আমি আপনাদের প্রথমে বলেছিলাম 2-3 জায়গা থেকে গাছ সংগ্রহ করতে হয় কারণ গাছটা এখন পাওয়া যায় না আর ওকে বললাম তুই একটু বস আমাদের ঘরের মধ্যে আমি গুনাটা নিয়ে আসি তারপর বস্তাটা বানবো কিন্তু ও বললো কি বললে বল ভয় লাগে বলতে তো ক্যামেরার সামনে চলে আসে তখন কিছু বলতে পারে না আর যতক্ষণ পর্যন্ত ঘাস কাটলাম আমার সাথে সাথে ছিল আমার সাথে সাথে আমি বললাম তুই চেয়ারের মধ্যে আমরা এখানে চেয়ার আছে ঘরের মধ্যে চেয়ারের মধ্যে একটু বস আমি গাছটা সংগ্রহ করি গাছটা কাটি না হবে না একদম আমার সঙ্গে 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 কানের সামনে বর্ডার কি বলবো এই যে খরকুশের কথা বললাম সেই খরকুশের কথা নিয়ে আলোচনা করছে খরকুশ বস্তার মধ্যে ভরে নেবে কি করবে কি না মানে কি বলবো তো বন্ধুরা আপনাদের মধ্যে কার কার বর্তমানে বাইগনা বা বাঘিনী ছোটো রয়েছে তারা আপনাদের কি কি যন্ত্রণা দেয় কি কি প্রশ্ন করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে একজন কৃষক ভাই খুব সুন্দরভাবে মটর চাষ করছে তো দেখে নিন একবার কতখানি জায়গা জুড়ে মটর চাষ করেছে অনেকখানি জায়গার মধ্যে কিন্তু মটর চাষ করা হয়েছে তো প্রথমত এই জমিটাকে কিন্তু কোদালের সাহায্যে খুব সুন্দরভাবে আগাছা মুক্ত করা হয়েছে আর আজকে কিন্তু তো বন্ধুরা একবার দেখে নিন যে গাছগুলা কতখানি বড় হয়েছে তো দেখতেই পাচ্ছেন গাছগুলা কিন্তু প্রায় 4 আঙ্গুল প্রায় 7 আঙ্গুলের মতো কিন্তু বড় হয়েছে আপনাদের দেখানোর জন্য বলছি চেষ্টা করেছি খুব কিন্তু সুন্দর লাগছে গাছগুলা আর প্রথমে আগাছা মুক্ত করা হয়েছে তার পরবর্তীতে আজকে কিন্তু প্রত্যেকটি গাছের পাশাপাশি গাছের গুড়ার পাশাপাশি যতগুলো আগাছা ছিল সেই আগাছাগুলোকে কিন্তু কাঁচির সাহায্যে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে যাতে আগাছার কারণে গাছগুলোর বৃদ্ধিটা থেমে না থাকে তো আপনারা বর্তমানে যারা মটর চাষ করছেন তারা কিন্তু অবশ্যই জমিটাকে পরিষ্কার করার পাশাপাশি কিন্তু গাছের গুঁড়িটাকে আগাছামুক্ত করে রাখবেন তাহলে দেখবেন আপনাদের গাছের সৌন্দর্যের পাশাপাশি কিন্তু গাছগুলা তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগলো তো বন্ধুরা বর্তমানে আমার ইউটিউবের অবস্থা অনেক খারাপ হয়ে রয়েছে তার জন্য সকল বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট ও ভালোবাসা দেবেন আপনাদের সকলের একটু সাপোর্ট ও একটু ভালোবাসার কারণে হয়তোবা আমার ইউটিউব চ্যানেলটি বেঁচে যাবে ও আবার স্বপ্নটাও পূরণ হবে তো আমি জানি না কি হবে তবে আপনাদের কাছে আমি অনুরোধ করছি প্রার্থনা করছি অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে এই কৃষক বন্ধুটির পাশে আপনারা সকলেই থাকবেন আর যারা নতুন দেখছেন তাদের সকল বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা সবাই কিন্তু এই কৃষক বন্ধুটির পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন সকলকে নমস্কার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।